আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ও মা আজকের এখানে অনেক মায়েরা আছে এই বুড়ি মা গজলটা কেন মানুষ এত পছন্দ করে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করে দিল মাকে খেতে দেয় না মাকে ঘুমাতে দেয় না মা খেতে বসলো কোলের উপর পায়খানা করে দিল মা ঘুমোতে যাচ্ছে সন্তান রাতের বেলা পায়খানা করে পেশাব করে হাউমাউ করে কেঁদে উঠেছে সেই জননী মা ওই রাতের বেলা সন্তানকে পোছাপুছি করিয়ে আবার সুন্দর করে ঘুম পাড়িয়ে সারা রাত মা বসে বসে পাহারা দেয় একটা কোনো মা কোনোদিন বলেছে যে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না আমি তোর মতন বদমাইশ ছেলেকে নিয়ে ঘুমাবো না তুই অন্য ঘরে যা আমি মা অন্য ঘরে ঘুমাই কোনো মা বলতে পারে ওই মা কত কষ্ট করে ওই বাচ্চাকে আবার ঘুম পাড়ায় আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ এমনি বাজ না পেট্রোল আর ডিজেল সব একসাথে পড়ে তখন বউ বলবো কেন এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে করেছো হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি নাকি ঘর থেকে বের করো ও বুড়ো বুড়ি থাকলে আমি কিন্তু ঘরে উঠতে দেবো না হতভাগা সন্তান ওই বাপ মাকে বারান্দায় কি বাইরে উঠানে গিয়ে একটা তিরপল খাটিয়ে ঘর তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বুড়ো বুড়ি ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে তুমি আলাদা করো কবি লিখছে দেখেন जाजो मका मुक्ति तुम्हार जाजो मका मुक्ति तुम्हार देखले भाग मोर आदर करे डाको जाजो ओरे खोका शोर आदर करे डाको जाजो ओरे खोका शोर जाजो मका मुक्ति तुम्हार जाजो मका मुक्ति तुम्हार देखले भाग मोर आदर करे डाको जाजो ओरे खोका शोर आदर करे डाको ওরে খোকা শোর পালাম যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না পালাম যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর কার গোল দে মাগো এ প্রাণ জুড়াই না আর কার গোল দে মাগো এ প্রাণ জুড়াই না ও গো মা ও গো মা যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো
যারা বুড়ি মা গজল শুনেছে, বুড়ি মাটা এখান থেকে শুরু করছি আমি। এই যে বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তান আর বাপ মাকে বাপ মার বোঝা নিতে পারে না, বাপ মার ভার উঠাতে পারে না। মা এখন আলাদা খায়, সন্তান আলাদা খায়। এখন মা সকালবেলা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, 10 টাকার ওষুধ আনতে দেবো। মা রাস্তার ধারে ছেলের জন্য অপেক্ষা করছে। ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে, খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলে, খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? এই কথা শুনে ছেলে বলে, মা ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না, তোমার সামনে গেলেই শুধু খাই খাই করো, শুধু খাই খাই, শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? ওই জন্য তোমার সামনে আমি যাই না। আহা হা, 10 টাকার ওষুধ আনতে বলেছে তাই মা খাই খাই। আর শাশুড়ি যদি ফোন করে বলে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই শাহরুখ খান হয়ে যায় তখন। হ্যাঁ, বউর কাছ থেকে বলবো, এ দেখো তোমার মা আসছে, তোমার মা কি কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। আহা, যেহেতু শাশুড়ির পায়ের তলায় এখন ছেলেদের জান্নাত হয়ে গেছে, মায়ের পায়ের তলায় আর নেই, তাই না? মনে রেখে দাও, তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকে, আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে রহমত বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, ও মা, আধার রাতের চাঁদ তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে